আপনার বাড়ি বগুড়ায়, সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনে আপনি অনেক দিন ধরে যুক্ত রয়েছেন। মানে আমরা সাংবাদিকতা যারা করি বগুড়ায় তারা জানি বিষয়টা, আমরা প্রত্যক্ষভাবে দেখেছি আপনাকে। শোনা যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত ফাইল নাকি নাড়াচাড়া হচ্ছে নতুন করে। বলতে পারেন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য বগুড়াবাসীকে আর কতদিন অপেক্ষা করতে হতে পারে? দেখেন, আমার সবচেয়ে কষ্টের জায়গাটি হলো বগুড়া একটি বিশ্ববিদ্যালয় না থাকা। 200 বছরের বগুড়া, তার জন্মের ইতিহাস যদি পাওয়া যায় 200 বছর পার হয়ে গেছে। বাংলাদেশে যখন 18টি জেলা ছিল বগুড়া ছিল, যখন 21টি জেলা তখনও বগুড়া, 17টার মতো ছিল বগুড়া। তাহলে বগুড়া হলো নর্থ বেঙ্গলের হাব। আপনাকে বগুড়াকে স্পর্শ না করে বাংলাদেশের নর্থ বেঙ্গলের কোনো জায়গায় যাওয়া অসম্ভব। বগুড়া এমন একটি জেলা, বরেণ্য বরেণ্য মানুষদের জন্ম। কেন হয়নি আমার কষ্ট লাগে। আপনি যদি মোটা দাগে বলি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া। আমি কাকে বলবো? মোহাম্মদ আলী অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী বগুড়া। আমি জানি না বগুড়াবাসী কি মনে করবে, কিন্তু বলা উচিত এগুলো। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া। তারপর আমাদের ভাষা সৈনিক গাজীউল হক বগুড়া, এমআর আক্তার মুকুল চরমপত্র খ্যাত বগুড়া, প্রফুল্ল চাকি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বগুড়া। কি ছিল না বগুড়ায়? এটা বগুড়াবাসীর জন্য দুর্ভাগ্য। কার ব্যর্থতা, কার সফলতা আমি সেই সমালোচনায় না যে, শুধু এতটুকু বলতে চাই যে 2001-এ বগুড়া বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে। 2001-এ 91-এ 2001-এ 15 জুলাই সংসদে পাশ হয়েছে। তো সেই আইন হওয়ার পরেও এতদিনে 2 দলই ক্ষমতায় থেকেছে। বগুড়া বিশ্ববিদ্যালয় আপনার অবস্থান থেকে কোন রকম সহযোগিতা করার সুযোগ? না, আমার সাহায্য করার সুযোগ নাই, কিন্তু আমার ভয়েসটা আরো রেইজ করার সময় এসে গেছে। আমি এটি করতে পারি, আমি রাষ্ট্রের তেমন কোনো জায়গায় নেই। তবে এই যে বগুড়া বিশ্ববিদ্যালয় হয়নি, প্রত্যেকটি প্ল্যাটফর্মে যখন আমি দাঁড়াই তখন আমি বলতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি বগুড়া বিশ্ববিদ্যালয় তার একাডেমিক কার্যক্রম শুরু করতে পারতো। কিন্তু এখন আমার জায়গা থেকে আমার প্রথম কনসার্ন হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চেয়ারে আমি আছি এটি। তবে আমি আশা করতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন অনুরোধ করতে চাই করজোরে একজন বগুড়ার মানুষ হিসেবে, যে গত 18টি বৎসর তিলে তিলে একটু একটু করে বগুড়াকে একটি অবহেলিত জনপদে পরিণত করা হয়েছে। রাস্তা নাই, ঘাট নাই, পৌরসভায় বাজেট নাই, বিশ্ববিদ্যালয় নাই, রেল প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র বগুড়ার কারণে। বিমানবন্দর নেই, বগুড়ার কারণে। গত 15টি বছর আমি যে কথাটা বলছেন যে আইবিএ তেরাস ইউনিভার্সিটিতে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও, আমার আইন থাকা সত্ত্বেও আমাকে আমার চেয়ারে বসতে দেওয়া হয় নাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর শহীদদেরকে। তারা যদি এই আত্মত্যাগ বলিদান না দিত তাহলে হয়তো এই চেয়ার আমার জন্য রক্ষিত থাকতো না। আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তারা যে চেতনায় জীবনটা দিয়েছে সেই চেতনা বাস্তবায়নে বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ, সৌহার্দ্যের বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য যা যা সুযোগ আছে, যা যা করা দরকার সেটি আমি করব। বগুড়া যেহেতু আমার জেলা, আমার জন্মস্থান, সেই বগুড়া, জয়পুরহাট, নওগাঁ বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জায়গা। কিচ্ছু হয়নি এই 3টি জেলাকে, শুধু বক্তৃতার মধ্যে রেখেছি আমরা। এই নর্থ বেঙ্গলে যমুনার এপারে 53টি সরকারি বিশ্ববিদ্যালয়, 55টি, অধিকাংশ যমুনার ওপরে। এ পাশে মাত্র 7টি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে 2টি আবার চলে না। কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বগুড়া, এগুলোর কোনো কার্যক্রম নেই। আমরা এই বঙ্গের মানুষরা আগামী দিনে যদি দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন বলে মানুষ মনে করছে, তাদের নেতা কিন্তু বগুড়ার হবেন। আশা করি তিনি এই বিষয়গুলো মনে রাখবেন এবং এই যে বগুড়া সহ অঞ্চলকে বঞ্চিত করলেন, আমরা তো মনে করি এই 18 বছরের আয় ব্যয়ের হিসাব করা উচিত, বাজেট বরাদ্দের হিসাব করা উচিত, যে তারা কতটুকু নিয়ে গেছে আমরা কতটুকু পাইনি, সেটি আগে হিসাব করা উচিত। পাকিস্তানরা শাসন করেছিল, আমরা তো শোষিত হয়েছি তখন। তাহলে স্বাধীন বাংলাদেশের মানুষ যখন আমার বগুড়াকে, নওগাঁকে, জয়পুরহাটকে বঞ্চিত করে, শোষণ করে, বঞ্চনার শিকারে পরিণত করে, আমরা সেই হিস্সাটা নেব না? বুঝে নিতে হবে। এই জন্য যেখানে যতটুকু বলার আমার সাধ্যের মধ্যে বলে গেছি অতীতে, এখনো বলছি, আগামীতেও বলবো। আমি চাই দ্রুত বগুড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে বগুড়ার চাওয়াটা আমার উপর নির্ভর করে না, বগুড়ার চাওয়াটা নির্ভর করে বগুড়াবাসীর উপরে। তো সেই চাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে যদি বগুড়ার একজন সন্তান হিসেবে আমি পাশে থাকতে পারি, সেই জায়গাতে আমি নিজেকে খুব খুশি মনে করবো, ধন্য মনে করবো।